সকাল সকাল গ্যাসের চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু আগের দিন বার্থডে গিয়েছিল আর লুচি ভাজা হয়েছিল, সেই জন্য কিন্তু একদম তেল চিটকে কি বলবো, একদম ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর এবারে ফাইনালি কাপড়টা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর চারিপাশটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা পুরনো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর দেখো, চূড়ার পিড়াগুলো তো ধুয়ে দিইনি, তো সেই জন্য কেটেলেই কিন্তু চা করে নিলাম মার জন্য আর আমার জন্য। তো মার কাপে চিনি দিইনি, আর আমার জন্য চিনি নিয়ে নিলাম। আর কালকের ছিল লুচি, ছিল পায়েস ছিল, তো সেগুলি দিয়ে কিন্তু আমি আর মা চাটা খেয়ে নেব। তো মার কিন্তু প্লেটটা আমি রেডি করে নিচ্ছি। পায়েস দিয়ে দিচ্ছি আর লুচি দিয়ে দেব, আর অল্প কটা চপও আছে, তো সেগুলি দিয়ে মাকে দিয়ে নেব। কারণ কাজ করতে গেলে সারাদিনের তো খাওয়াটা কিন্তু বিশেষ জরুরি। তো মাকে দিয়ে আসলাম, আর এবার আমিও খেতে বসে গেলাম। আমি আর চপ এগুলো নেইনি, আর এবার পায়েস আর লুচি দিয়ে চাটা খেয়ে নেব। সকালবেলা চাটা না খেলে ভালো লাগে না, কিন্তু এই পায়েসের সঙ্গে কিন্তু চাটা একদমই ভালো লাগে না। সেই চার সেই টেস্টটা কিন্তু একদমই আসে না। তো দেখো, এবার বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছিল। বাসনপত্র সব এখানে রেখে রাখা হয়েছিল। আর বুঝতেই তো পারছো, লোকজন ঘরে আসলে চারিপাশটা কিন্তু অনেক হয়, রান্নাঘরটা কিছু হলে। তো আমি বেসিনটাও পরিষ্কার করে দিচ্ছি। আর অনেকটা বাসন ছিল, সেটা আগের থেকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। কিছু বাসনপত্র ছিল, তো সেগুলো কিন্তু অনেকটা বাসন আমি রাত্রিবেলায় কিন্তু ধুয়ে রেখেছিলাম, আরও অনেকটাই আছে, তো সেইগুলি আমি আজকে ধুয়ে দেব। তো ভালো করে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর এই যে বাসনপত্রগুলো বাইরে এনে রেখে দিচ্ছি, এগুলো বাইরে বসে মাজবো। আর বাকি অনেকগুলো বাসন কিন্তু আমি বেসিনেই ধুয়ে রেখেছি। আর বড় বড় গামলা যেগুলি ছিল, তো সেগুলি আমি বাইরে এনেই ধুয়ে দিয়েছি। কারণ বড় বাসনগুলো কিন্তু বেসিনে দাঁড়িয়ে একদমই ধোয়া যায় না। আর বাকি বাসনগুলো আমি এখানেই ধুয়ে নিচ্ছি। ছোট অনুষ্ঠান হোক কিংবা বড় অনুষ্ঠান, ঘরে কোনো কিছু অনুষ্ঠান হলেই কিন্তু ঘরের অবস্থা একদম খারাপ হয়ে যায়, এলোমেলো হয়ে থাকে চারিপাশটা। আর পরে তোমার কাজ করতে করতে কিন্তু একদমই শেষ হয় না। আর ওইদিকে মারও চা খাওয়া শেষ হয়ে গেছে, বাসনগুলো দিতে এসেছিল। তো মায়ের বাসনগুলো দিয়ে গেল, এবারে ধুয়ে নেব। তো আমি কাচের বাসনগুলো সবার ফার্স্টে ধুয়ে নিচ্ছি, কারণ কাচের বাসনগুলো অন্য বাসনের সঙ্গে কিন্তু মিলানো থাকলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই কিন্তু আমি কাচের বাসনগুলো সবার ফার্স্টে ধুয়ে নিচ্ছি। আর গামলাটাও কিন্তু ভালো করে ভেজে নিলাম, যে চালের যে ঝাড়িটা হয়, তো সেটা কিন্তু। তো সেটাও ধুয়ে জায়গাটা আমি ভালো করে ধুয়ে দিলাম। আর তারপর আমি বাসনগুলো ধুয়ে রাখবো। তো সবার ফার্স্টে কাঁচের বাসনগুলো বললাম না, তো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর ছোট ছোট সঙ্গে ছোট ছোট বাসন আছে, আমি যখনই কিন্তু সব বাসন জড়ো করে রাখি, বেসিনে হোক কিংবা বাইরে এনে ধোয়ার জন্য, তো আমি চেষ্টা করি যে কাচের বাসনগুলো আলাদা করে রাখার। এই যে গামলার মধ্যেও আছে কাচের বাসনগুলো, তো সেটাই কিন্তু আমি ধুয়ে রাখছি। তো আমার বাসন ধোয়া কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা জলের বোতল আছে, নিয়ে এসেছিলাম, ওটাই ধুয়ে দেব। আর ওই সসপ্যানটাও ধুয়ে নিলে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে।
আর বোতলটা বললাম না, চারিপাশটা শুধু মানে কেকের একটা তেল ছিটকে আর কি, যে কেক খেয়ে মানে বোতলগুলো ধরেছে বা বেসিনে হাত ধুয়েছে, তো সেই জন্যে কিন্তু শুধু তেল তেল লাগছিল আর কি, তেল ছিটকে। তাই কিন্তু ভালো করে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আগে থেকে কতগুলো বাসন মেজে রেখেছি, আর এবারে বাকি বাসনগুলো মেজে নিচ্ছি। তো এবারে কিন্তু আমার রান্নাঘর মানে মুছে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে রান্নাঘরের কাজ। আর যেহেতু আগে ঝাড়টা দিতে পারিনি, কারণ ড্রামেও জল ভরেছিলাম, আর মানে মুছামুছি করতে কিন্তু অনেকটা জল নিচেতে পড়েছে, তো সেই জন্য কিন্তু আর ঝাড়টা আমি দিতে পারিনি। আর নতুন সদস্য এসছে আমাদের ঘরে, মিনি। তো কালকের থেকে কিন্তু একটা মিনি এসছে আমাদের ঘরে। ওই যে বললাম, আগেও এসেছিল নিজের থেকে, এখনও এসছে কিন্তু নিজের থেকে। তো জানি না কতদিন থাকবে। তো এসেছে, তো মানে এগুলো মানে ঘরে আসার পরে আমাদের বাচ্চারা কিন্তু অনেক ভালোবাসে কুকুর বলো আর বিড়াল বলো, তো এগুলো কিন্তু রেখে দিয়েছে। তো জানি না কতদিন থাকবে। তো ওইগুলোকে মানে ওকে খাওয়া দেওয়ার জন্য কিন্তু চারিপাশটা শুধু বিস্কিট দেয়, যখন রান্নাঘরে আসে একটা বিস্কিট দিয়ে যাবে, তো ওটা খায়ও না, আর এভাবেই কিন্তু নষ্ট হয়ে থাকে। আর আমার দেখলে পরে আমার কিন্তু ভীষণ মানে রাগ উঠে যায়, এইভাবে কেন দেয়। আমি ওকে একটা প্লেট দিয়ে দিয়েছি, যখন ও খাওয়া দেবে ওই প্লেটে দেবে, তাহলে আর পরিষ্কার করতেও অনেকটা ইজি হয়ে যায়। এই যে মিনি চারিপাশটা হাঁটছে, আর আমি যেদিকে কাজ করব আমার পিছন পিছন কিন্তু ও থাকবে। তোকে হয়তো ছেড়ে গিয়েছে আমাদের ঘরের সামনে, তো সেটা কিন্তু এসে গেল। তো আমার ঘর মোছা কমপ্লিট করে নেওয়ার পর আমি এসে গেলাম কাপড় ধুতে। তো সবার ফার্স্টে আমি ভিজিয়ে রাখছি কাপড়গুলো। তো অনেকগুলো কাপড় কিন্তু নোংরা হয়ে আছে, তো সবগুলো আমি একসঙ্গে ধুয়ে দেব না, কিছু কিছু কাপড় আজকে ধুয়ে দেব, আর কিছু কাপড় কালকে ধুয়ে দেব। আর এই যে পাপাই ড্রেসগুলো, নতুন ড্রেসগুলো কিন্তু এই যে কেকের বললাম না, গায়ে কেক লেগে গেছে ড্রেসের মধ্যে, তো সেই জন্য কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। আর এই যে টেবিল ঢাকনিটা, ওটার মধ্যে অনেকটা কিন্তু কেক লেগে আছে, তো এটাকে আমি ভালো করে আবারও সার্ফ মেখে রেখে দিচ্ছি। আর দেখো কতগুলো মাছ পাঠিয়েছে তোমাদের দাদাভাই। তো যেহেতু আমি ঘর পরিষ্কার করে এসে গেছি, তো সেই জন্য কিন্তু আমি বাইরে বসেই মাছটা কেটে নিচ্ছি আর কি। একবার পরিষ্কার করে নেওয়ার পর আবার নোংরা হবে, আবার মুছবো, তো সেটা কিন্তু ভীষণ রাগ ওঠে আর কি। তো সেই জন্য ভাবলাম এখানে বসে কেটে নিই, তাহলে ঘরটা আর নোংরা হবে না। আর ওইদিকে কিন্তু আমি রান্নাটাও করে নেব। আজকে রান্না বাড়া আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, অন্য যা কাজ আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রান্নাবাড়া কিন্তু আর শেয়ার করছি না, কারণ আমি অন্য কাজ করে করে কিন্তু আমি রান্নাটা সেরে নেব। তো দেখো আমার মাছ কাটাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। আর যেহেতু এখানে বসে মাছ কাটছি, তো দেখো মিনিটা কিন্তু চারিপাশে হাঁটছে, মানে চান্স পেলেই নিয়ে যাবে আর কি। আর পাটাও ধুয়ে নিলাম, যেহেতু মাছের ছিটা পড়েছে, তো সেই জন্য পাটাও ভালো করে ধুয়ে নিলাম, আর সেই জায়গাটাও আমি জল দিয়ে ধুয়ে দিলাম। আর যেহেতু পরে কাপড় ধুবো, তো সেটা জল দিয়ে কিন্তু পরে আবার পরিষ্কার করে নেব। তো এবারে ঘরে নিয়ে রেখে দিলাম মাছগুলো। তার যে বললাম না, আমি কাজ করে করে আজকে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ সময়ের কাজটা সময়ে করতে হবে। তো সেই জন্য যেহেতু আজকে অনেকটাই কাজ, কাপড় কাচবো, ঘর পরিষ্কার করব, তো সেই জন্য আর রান্নাবাড়া আর কি শেয়ার করছি না। তো দেখো এবারে ভালো করে সব কাপড়গুলো কেচে নিচ্ছি। এই যে কালকে পরেছিল মেয়ে ওই জামাটা, সেটাও কিন্তু ধুয়ে নিচ্ছি। ও বড় হয়েছে অনেকটা, কিন্তু ও কাপড় চোপড়ে একদমই যত্ন রাখতে পারে না। এই যে বললাম মিনিটা আমার সঙ্গে সঙ্গেই থাকে, তো আমি যেদিকে কাজ করতে যাব ও কিন্তু আমার সঙ্গেই আছে। আর যেহেতু ঘরে তো এখন কেউ নেই, বাচ্চারাও নেই, তো সেটা কিন্তু বাচ্চাদের মতো আমার পিছনে পিছনেই হাঁটছিল। তো দেখো আরেকবার ধুয়ে নিলে কিন্তু আমার কাপড় ধোয়াটা কমপ্লিট হয়ে যাবে। আরেক সঙ্গে স্নানটাও সেরে নেবো ওই জায়গাটা ঝাড় দিয়ে নেওয়ার পর। যেহেতু মাছ টাছ কেটেছি, তো সেই জন্য কিন্তু তেমন কিছু নোংরা পড়েনি। এগুলি কিন্তু
পাতা যেগুলো ছিল এগুলো কিন্তু তোমাদের দাদাভাই পরিষ্কার করেছে। আর এবারে আমি যে কাপড় ধোয়ার যে জলগুলো এগুলো কিন্তু আমি জমিয়ে রাখছি, তো এগুলি পরে আমি ঢেলে দেব। আর তার আগে আমি এই যে বাইরের বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। যে কেকটা খেয়ে হাতটা ধুয়েছি এখানে, তো অনেকটা কিন্তু মানে কেকের তেল ছিটকে ভাবটা আছে, তো সেই জন্য কিন্তু আমি এই বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই জায়গা কি পরে আর কি জায়গাটা একদম জাম হয়ে গেছে, তো সেটাও খুলে দিতে লাগবে। আর বেসিনগুলো না নোংরা থাকলে একদমই ভালো লাগে না, যেহেতু এখানে মুখ টুক ধোয়া হয়, তো মানে নোংরা থাকলে একদমই ভালো লাগে না। আর কি একটা হয়ে গেছে, এই বেসিনের কলের একটু মানে স্লো মোশনে জলটা পড়ছে আর কি, একদম স্লো হয়ে জলটা পড়ছিল। এই যে জায়গাটা জাম লেগে গেছে, তো সেটা ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর আমার বেসিনটা না ব্রাশ থেকে আমার এইভাবে কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলে আমার অনেকটা সুবিধা হয়। একটা ব্রাশ নিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো সেটাতে কিন্তু আমি একদমই করি না, আমার একদমই ভালো লাগে না। আমি মনে করি যে ব্রাশটা দিয়ে মানে পরিষ্কার করলে একদমই পরিষ্কার হয় না। তো হাত দিয়ে এভাবে এইরকম আর কি কাপড় দিয়ে পরিষ্কার করলে আমার মানে ভালো লাগে আর কি, আমার সুবিধা হয়। তো দেখো কাপড় ধোয়া জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছি, যেহেতু মাছ টাছ কেটেছি এখানে বসে, তো সেই জন্য কিন্তু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর এবারে গামলা আর বালতিগুলো যে এখানে রেখে দেব। এই বালতিগুলো মানে পুরো জায়গায় ছিটানো থাকলে কিন্তু একদম ভালো লাগে না, ছড়িয়ে থাকলে একদমই ভালো লাগে না। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, তো মা কিন্তু ঠাকুর দিয়ে গিয়েছিল, তো বললো আমি ভোগ ছুটাইনি, তুমি ভোগটা ছুটানোর জন্যই বলছিল আর কি। তো যেহেতু ঠাকুর ঘরে কাজ চলছে, তো ঠাকুর কিন্তু এখানে এনেই রাখা হয়েছে। আর ঠাকুরের ভোগটা ছুটানোর পর তারপর কিন্তু আমি কাপড়গুলো রোদ্রে দিয়ে নেব। তো আমার ভোগ ছুটানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর যে সব ঠাকুরের জল কিন্তু আমি একটা গ্লাসে মিক্স করে আমি খেয়ে নিলাম। আর এবারে চাটাটাও অফ করে দিলাম। আর এবারে কাপড়গুলো এনে আমি রোদে দিয়ে দেব। আর আগের থেকে দেখো কত কাপড় রোদে দেওয়া আছে, কারণ হলো এই যে এগুলো আগের কাপড়, এগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, যেগুলো শুকায়নি ওগুলো আবার পাল্টে আমি রোদে দিয়ে দেব। আর যেগুলো শুকিয়েছে সবগুলো কিন্তু আমি উঠিয়ে নেব। তো অন্যগুলো কাপড় কিন্তু শুকিয়েছে, কারণ কয়দিন থেকে কিন্তু বৃষ্টি দিচ্ছিল, তো সেই জন্য কিন্তু কাপড় চোপড় অনেকটাই জমে গেছে, শুকায়নি। এই যে নাইটিগুলো এগুলো কিন্তু শুকিয়ে গেছে, সব কাপড় উঠিয়ে নেব। তোমার কাপড় উঠানো কমপ্লিট হয়ে গেল। আর এবারে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেটা কিন্তু এবার রোদে দিয়ে নেব। তো কালকের আজকের নাইটি মিলিয়ে কিন্তু অনেকটা নাইটি নোংরা হয়েছিল, তো সবগুলো কিন্তু আজকে ধুয়ে দিচ্ছি। কালকেও 2-1বার চেঞ্জ করেছি, তো আজকেও আবার চেঞ্জ করেছি। আমি কখন মানে কাপড় চেঞ্জ করি, মানে কোনো ঠিক নেই আর কি। অল্প সকরার ছিটাফোটা লেগে গেলেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে গায়ের কাপড়টা চেঞ্জ করে আসি। তো সেই জন্যে আমার মানে ভিডিওতেও কোনো কাপড়ের কিন্তু কোনো ইয়ে থাকে না, আমি কোনো সময় কোনো কাপড় চেঞ্জ করি কোনো ঠিক নেই আর কি। আর অনেকটা ঘেমে গেলেও আমি চেঞ্জ করি, সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে বললাম অল্প মানে সকরার ছিটাফোটা লেগে গেলেও কিন্তু আমি সঙ্গে সঙ্গে কাপড়টা চেঞ্জ করে নিই।
তো আমার কাপড় রোদে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর রান্না বাড়ার তো আজকে কিছুই শেয়ার করিনি। তো দেখো আলুর দম করেছিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম লেবু, মাছ ভাজি আর মাছ শস্য দিয়ে করেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো। নমস্কার।